শিক্ষকদের পাশে অবশেষে দাঁড়ালো রাজ্য সরকার। টেট মামলায় যখন হাজার হাজার শিক্ষক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই নবান্ন থেকে এলো এক বড় খবর। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে এবার রাজ্য সরকার নিজেই যাচ্ছে রিভিউ পিটিশন নিয়ে। এই পদক্ষেপ কি হাজার হাজার শিক্ষকের চাকরি বাঁচাবে, নাকি আবারও শুরু হবে নতুন লড়াই? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো ঘটনাটার আইনি, সামাজিক ও শিক্ষাগত দিক। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের টেট ইস্যুতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা টেট উত্তীর্ণ নন। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তটি হাজার হাজার শিক্ষকের জন্য আশার আলো। মূল বিষয় হল, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই রায়ে বলা হয়েছে যে কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপটি সেই সমস্ত শিক্ষকদের জন্য আশার আলো, যারা বহু বছর ধরে শিক্ষকতা করছেন কিন্তু তাদের টেট যোগ্যতা নেই। নবান্নর অনুমোদন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছিল এবং রাজ্য সরকার অবশেষে এই রিভিউ পিটিশনের জন্য সবুজ সংকেত দিয়েছে। এরপরই বিকাশ ভবন সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই খবরটি রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের উদ্বেগ। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা, বিশেষত যারা গত 15-20 বছর ধরে চাকরি করছেন, তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। এই রায় তাদের কর্মজীবনের উপর একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ তাদের জন্য একটি বড় স্বস্তি হতে পারে। অন্যান্য রাজ্যের পরিস্থিতি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, কেরালা, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য এই একই ধরনের সমস্যার সম্মুখীন। ত্রিপুরা অবশ্য টেট মধ্যমূলক করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা লড়ছে। এছাড়াও আরও বেশ কিছু রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে। এখন দেখার বিষয় হল, বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এইসব মামলার শুনানি কবে হয় এবং তার ফলাফল কী হয়। অবশ্য সম্প্রতি একটি সংবাদ সূত্রে জানা গেছে যে মামলাটি শুনানির জন্য বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এই রিভিউ পিটিশনের ফলাফল রাজ্য তথা দেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি বড় প্রভাব ফেলবে। যদি রাজ্য সরকার ও শিক্ষকদের সংগঠনগুলি এই মামলায় জয়ী হন, তাহলে হাজার হাজার শিক্ষক তাদের চাকরি বজায় রাখতে পারবেন। আর যদি ফলাফল প্রতিকূল হয়, তাহলে শিক্ষা ব্যবস্থায় একটি বড় সংকট তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি এই সিদ্ধান্তকে সমর্থন করেন কিনা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পান।